আপনি কি এখনো পর্যন্ত জব কার্ডের টাকা পাননি? তাহলে কবে পাবেন? আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন যে ২৬শে ফেব্রুয়ারি থেকে ১লা মার্চের মধ্যে জব কার্ডের টাকা পেয়ে যাওয়ার কথা। কিন্তু আজকে তারিখ হচ্ছে ২ তারিখ। আপনি কি এখনো পর্যন্ত জব কার্ডের টাকা পাননি? তাহলে কি করতে হবে আপনার? আপনি কবে পাবেন? আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। আপনার মোবাইলে কি এই এসএমএসটি এসেছে? যাদের এই এসএমএসটি আসেনি তারা কি টাকা পাবে না? সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু অবশ্যই জানতে পারবেন। সর্বপ্রথমেই জানার চেষ্টা করব যে এসএমএসে কি লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে, প্রিয় সাথী, ১০০ দিনের কাজের আপনার প্রাপ্য মজুরি ২ বছর ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছে। আপনার প্রাপ্য টাকা আমি ইতিমধ্যেই আপনার অ্যাকাউন্টে পাঠিয়েছি আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে। আপনার অ্যাকাউন্ট যাচাই করার অনুরোধ জানাই। মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। তো এই মেসেজে কি লেখা রয়েছে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন এবং আপনাদের মোবাইলেও কিন্তু অলরেডি চলে এসেছে। তো এই মেসেজের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জব কার্ডের টাকা পাওয়ার কিন্তু কোনো প্রকার সম্পর্ক নেই। ঠিক কোন কারণে সম্পর্ক নেই অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। তো যদি সম্পর্ক না থাকে তাহলে কেন আসলো সেটাও কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। কারণ হয়তোবা কেউ আপনার নাম্বারটি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছে, অথবা তাদের সার্ভারে আগে থেকেই আপনার নাম্বারটি সেভ করা রয়েছে। কারণ এই এসএমএসটি এমন লোকের এসেছিল যাদের আদৌ কোনো জব কার্ড নেই, অথবা যাদের জব কার্ডের টাকা পাওয়ার নেই, আগেই অলরেডি জব কার্ডের টাকা পেয়েছেন, তাদের বকেয়া কোনো টাকা নেই, সেই সমস্ত ব্যক্তিদেরও কিন্তু এই এসএমএসটি এসেছে। ঠিক সেই কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি যে এই এসএমএসের সঙ্গে কিন্তু জব কার্ডের টাকা পাওয়ার কোনো সম্পর্ক নেই। আপনার মোবাইলে এই এসএমএসটি এসেছে, আপনি যে জব কার্ডের টাকা পাবেন এমন কিন্তু কোনো প্রকার বিষয় নয়। এখন কথা হলো, যাদের এই এসএমএসটি আসেনি তারা কি টাকা পাবেন না? এমন অনেক প্রকৃত লোক রয়েছে যারা প্রকৃত কাজ করেছেন, প্রকৃত টাকা পাওয়ার প্রাপ্য, অথচ এই এসএমএসটি আসেনি। তাদের নাম অনলাইন পোর্টালে রয়েছে। বাড়ি গিয়ে ভেরিফিকেশন করার সময় তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে এবং সহায়তা কেন্দ্রেও সমস্ত প্রয়োজনীয় নথি জেরক্স করে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন। এই সমস্ত কাজ করার পরেও যাদের এই এসএমএসটি আসেনি তারা কি পাবেন না? তারা অবশ্যই টাকা পাবেন। এই বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। যদি তাদের নাম পোর্টালে রয়েছে, বাড়ি ভেরিফিকেশনের সময় কাগজপত্র ভেরিফিকেশন হয়েছে, সহায়তা কেন্দ্রে কাগজপত্র জমা করেছিলেন, তাহলে অবশ্যই টাকা পাবেন, এই এসএমএস আসুক বা না আসুক। আশা করি বিষয়টি ক্লিয়ার। অনেকেই চিন্তিত রয়েছেন যে আমার তো এই এসএমএসটি আসেনি, তাহলে কি আমি টাকা পাবো না? অথবা কারো আদৌ জব কার্ড নেই, অথবা কারো জব কার্ডের টাকা আগেই পেয়েছেন, এই এসএমএসটি এসেছে, তারা হয়তোবা ভাবতেছে যে আমি আবারও টাকা পাবো কিনা। তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো এখন আলোচনা করব যে আপনি কবে টাকা পাবেন। আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন ২৮ তারিখ ২ মাস ২০২৪-এ জব কার্ডের টাকা কিন্তু ক্রেডিট হয়েছে আমার এক প্রতিবেশী ভাইয়ের। তবে শুধুমাত্র এই যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমাদের গ্রামে যতগুলো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট সংযুক্ত রয়েছে জব কার্ডের সঙ্গে, শুধুমাত্র বেশিরভাগ দেখা যাচ্ছে তাদেরই অ্যাকাউন্টে জব কার্ডের বকেয়া টাকা ক্রেডিট হয়েছে। বাকি যাদের আলাদা ব্যাংক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু জব কার্ডের টাকা এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি। এর কারণ হয়তোবা সার্ভারের সমস্যার কারণে এখনও পর্যন্ত জব কার্ডের বকেয়া টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না। তার জন্য অবশ্যই অপেক্ষা করুন। আপনার নাম যদি রয়েছে তাহলে আপনি 100% গ্যারান্টি জব কার্ডের বকেয়া টাকা পাবেনই পাবেন। যদি কোনো ব্যক্তির নাম রয়েছে অথচ জব কার্ডের টাকা পাননি, তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছিল। তো এখন দেখার চেষ্টা করব যে আপনি কিভাবে অনলাইনে নিজেই চেক করবেন যে আপনার নাম রয়েছে কিনা। সর্বপ্রথমে গুগল বা ক্রোমে গিয়ে সার্চ করবেন জব কার্ড লিখে এবং সঙ্গে ঠিক এইরকমভাবে দেখতে পারবেন। এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গেই এইরকম পেজ দেখতে পারবেন। ঠিক এই সাইডে দেখতে পারবেন সমস্ত জেলার নাম রয়েছে। আপনি যে জেলা থেকে সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর সঙ্গেই এইরকম পেজ আসবে। ব্লক সিলেক্ট করতে হবে। তারপরে আসবে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। পঞ্চায়েত সিলেক্ট করার সঙ্গেই ঠিক এইরকমভাবে দেখতে পারবেন। এই ৪ নম্বর অপশন রয়েছে জব কার্ড, এই ৪ নম্বর অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার অঞ্চলে যতগুলো জব কার্ড রয়েছে সমস্ত জব কার্ডের ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তারপর এই যে উপরে আপনারা 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করবেন এবং তারপরে ফাইন্ডে ক্লিক করার সঙ্গেই ফাইন্ড অপশন চলে আসবে।
জব কার্ডের লাস্ট ডিজিটগুলো আপনারা এখান থেকে লিখবেন, লেখার সঙ্গে সঙ্গেই অটোমেটিক আপনার নামের জায়গা কিন্তু খুঁজে পাবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার যে কীভাবে আপনারা জব কার্ডে লিস্ট থেকে আপনার নাম খুঁজবেন। তারপর জব কার্ডে ক্লিক করার পর আপনারা অবশ্যই কতদিন কাজ করেছেন সেখানে ডেট অবশ্যই দেখতে পারবেন। তো সর্বশেষে বলার চেষ্টা করব, আপনার যদি নাম রয়েছে, সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা করেছেন, ভেরিফিকেশন করেছেন, তারপরেও যদি জব কার্ডের বকেয়া টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট না হয়, তাহলে অবশ্যই টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারবেন, অথবা আপনার জন্য কিন্তু অবশ্যই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে আপনারা সুবিধা পান। তো এই বিষয়ে আপনার যদি কোনো কিছু প্রশ্ন থাকে অথবা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।